একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। আল্লাহর নবী আসমানের দিকে তার চেহারা উঠালেন। কিছুক্ষণ পর তার চেহারা নামিয়ে নিয়ে বলছেন, সুবহানাল্লাহ, সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করছি। মা জানুজ্জিলা মিনাত তাশদীদ, অনেক কঠিন হুকুম অবতীর্ণ হয়ে গেল, বিধান অনেক কঠিন হয়ে গেল, হুকুম অনেক কঠিন হয়ে গেল। ফাসাকাতনা ওয়া ফাজি'না, আমরা সাহাবীরা চুপ থাকলাম এবং ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। কি এমন হুকুম অবতীর্ণ হলো যে হুকুমের বিষয়ে আল্লাহর নবী বলছেন যে হুকুম কঠিন হয়ে গেল, বিধান কঠিন হয়ে গেল? আমরা তো ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। ফালাম্মা কানা মিনাল গাদ সাআলতুহু ইয়া রাসূলুল্লাহ মা হাদা তাশদীদ আল্লাযী নুযিল, আল্লাহর নবীকে আমি জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী, কি সেই কঠিন বিধান যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে? ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর নবী বললেন, ওই সত্তার শপথ করে বলছিলাম, আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায়, সুম্মা উহিয়া, তারপর সেই ব্যক্তিকে পুনরায় জীবিত করা হয়, সুম্মা কুতিল, তারপর আবার সে আল্লাহর রাস্তায় জিহাদ করে আবার শহীদ হয়ে যায়, সুম্মা উহিয়া, আবার সেই ব্যক্তিকে জীবিত করা হয়, আবার আল্লাহর রাস্তায় জিহাদ করে আবার শহীদ হয়ে যায়, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি তার উপর ঋণ থাকে, লোন থাকে। ওয়া আলাইহি দাইনুন মা দাখালাল জান্নাহ হাত্তা ইকদা আনহু দাইনুহু, এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না যতক্ষণ না তার উপরে থাকা লোন কর্জ আদায় না করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, শহীদের মর্যাদার চাইতে বড় মর্যাদা দ্রুত জান্নাতে যাওয়া, বিনা হিসাবে জান্নাতে যাওয়া, বিনা কবরের আযাবে জান্নাতে যাওয়া, এর চাইতে বড় মাধ্যম আর নাই শহীদ হওয়ার চাইতে। শুধু একবার শহীদ নয়, তিনবার শহীদ হলো, আল্লাহর নবী বলছেন জান্নাতে যেতে পারবে না যদি তার ঘাড়ে লোন থাকে, কর্জ থাকে। তো এই কর্জ, আপনি কি মনে করছেন আল্লাহর নবী সুদের কর্জের কথা বলতেছে? সুদের কর্জের ভয়াবহতা ভিন্ন জিনিস, সুদের কর্জের ভয়াবহতা ভিন্ন জিনিস। আমি আপনাকে ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ বোঝাচ্ছি যে ইসলাম কি পরিমাণ অল্পে তুষ্ট, ঋণ বিমুখ নীতি পছন্দ করে। কেন অল্পে তুষ্ট, ঋণ বিমুখ নীতি পছন্দ করে তা কিছু বলেছি, আবারও শেষে বলবো সারমর্ম হিসেবে। আর এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক জানাজা উপস্থিত করা হলো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এই ব্যক্তির উপর কোনো কর্জ বা লোন ধার আছে কিনা? মানুষ বলল, হ্যাঁ ধার আছে 2 দিনার। আল্লাহ নবী বললেন, কেউ যদি এই দায়িত্ব না নেয় তাহলে আমি এই ব্যক্তির সালাত আদায় করব না। তখন আবু কাতাদা তিনি দায়িত্ব নিলেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরের দিন আল্লাহর নবী বলছেন, আবু কাতাদা, তুমি কি তার এই কর্জ পরিশোধ করে দিয়েছো? সে বলছে, কদ কাযাইতু, হ্যাঁ আল্লাহর নবী পরিশোধ করে দিয়েছি। আল্লাহ নবী বললেন, আন বারাদাত আলাইহি জিলদু, এখন তার চামড়া ঠান্ডা হলো। মানে ওই মৃত ব্যক্তি যে কবরে আছে সে এখন নাজাত পেল। কি নাজাত পেল সেটাও আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করবে। আমি শুধু বলি, আপনারা শুধু শুনতে যান। ওয়া আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া হুয়া বারিউম মিন সালাস, যে ব্যক্তি মারা গেল আর এমত অবস্থায় যে সে 3টা জিনিস থেকে মুক্ত। এক, তার অন্তরে অহংকার ছিল না, অহংকার থেকে মুক্ত। ওয়াল গুলুল, কারো কোনোদিন ধন সম্পদ আত্মসাৎ করেনি, এটা থেকে মুক্ত। ওয়াদ-দাইন, লোন থেকে মুক্ত। দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। যে ব্যক্তি মৃত্যুবরণ করলে এমত অবস্থায় যে তার অন্তর অহংকার থেকে মুক্ত, এমত অবস্থায় যে অন্যের সম্পদ জোরপূর্বক বা ধোঁকা দিয়ে, ফাঁকি দিয়ে, মিথ্যা দিয়ে গ্রহণ করেনি, এমত অবস্থায় যে কারো কাছে লোন করে রেখে যায়নি, ঋণ করে রেখে যায়নি, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। আর ওই হাদিসে যে আল্লাহ নবী বলল, ও তুমি ওর 2 দিরহাম আদায় করে দিয়েছো, এখন তার চামড়া ঠান্ডা হলো, সেটার অর্থ কি? এই হাদিসে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাফসুল মুমিন মুআল্লাকাতুন, একজন মৃত মুমিনের আত্মা ঝুলন্ত থাকে তার লোনের সাথে, তার ঋণের সাথে, হাত্তা ইউকদা আন, যতক্ষণ না তার পক্ষ থেকে কেউ ওই লোন এবং ঋণ আদায় না করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তার আত্মা ঝুলন্ত থাকে। এটির কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেছেন। সম্মানিত উপস্থিতি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অসংখ্য দোয়া শিখিয়েছেন, যে প্রত্যেকটা দোয়ার মধ্যে তিনি লোন থেকে, ধার থেকে, কর্জ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্রাণ চেয়েছেন। যেমন একটা দোয়া আপনারা জানেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হে আল্লাহ, আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি দুশ্চিন্তা থেকে। হে আল্লাহ, আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি অলসতা থেকে। হে আল্লাহ, আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি অক্ষমতা থেকে। হে আল্লাহ, আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি ভীত হওয়া থেকে, যেন আমি সাহসী হই। হে আল্লাহ, আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি কৃপণতা থেকে, যেন আমি মানুষকে দিতে পারি। এবার কি বলছেন? হে আল্লাহ, আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি লোন থেকে, যেন আমাকে কোনোদিন লোন ধার করতে না হয়। এই লোন, এই ধার সুদের নয়, স্বাভাবিক লোন, স্বাভাবিক ধারকে আল্লাহর নবী এত ভয় করছে। সুদেরটা বহু পরে স্বাভাবিক কর্জকে আল্লাহর নবী এত ভয় করতেছেন যে তিনি দোয়া করতেছেন যেন তার ঘাড়ে লোন চেপে না যায়, ওয়াকাহরির রিজাল, এবং মানুষের দাপট যেন তাকে পেয়ে না বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আমি আপনার হালাল মাধ্যমে, আপনার হালাল রুজির মাধ্যমে হারাম থেকে পরিত্রাণ চাই, ব্যবস্থা করে দেন। আমার জন্য হালালের ব্যবস্থা করে দেন, যেন হারামের দ্বার প্রান্তে আমাকে যেতে না হয়। হে আল্লাহ, আর আপনার মাধ্যমে আমি যথেষ্ট হতে চাই, যেন অন্যের মুখাপেক্ষী হতে না হয়। আপনার মুখাপেক্ষী হতে চাই, আপনার মুখাপেক্ষী হওয়াই যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায়, পৃথিবীর আর কোনো মানুষের জন্য আমার মুখাপেক্ষী হওয়া না লাগে। কেন এত শক্তভাবে, কেন ঋণ বিমুখ, অল্পে সন্তুষ্ট অর্থনৈতিক জীবনযাপন করার জন্য বলা হচ্ছে? এই জন্য বলা হচ্ছে যে যখনই আপনি এই রাস্তা ছেড়ে দিবেন, অল্পে সন্তুষ্ট হওয়া ছেড়ে দিবেন, ঋণ বিমুখতা ছেড়ে দিবেন, তখনই এবার আত্মসম্মান, আত্মমর্যাদা বিক্রি হওয়া শুরু হবে, মিথ্যা বলা শুরু হবে, অন্যায় করা শুরু হবে। আর যখনই মিথ্যা বলা শুরু হবে, আত্মমর্যাদা, আত্মসম্মান থাকবে না, তখন আপনি আর নেতা হতে পারবেন না, তখন গোলাম। আর আল্লাহর নবী চান না যে তার উম্মত গোলাম অবস্থায় জীবনযাপন করুক। তিনি চান তার উম্মত মেরুদণ্ড সোজা করে, মাথা উঁচু করে পৃথিবীতে বসবাস করুক। মেরুদণ্ড সোজা করে, মাথা উঁচু করে বসবাস করতে হলে অল্পে সন্তুষ্ট, ঋণ বিমুখ জীবনযাপন করতে হবে, যাতে মিথ্যার ধারে কাছে যেতে না হয়, অন্যায় পরায়ণতার ধারে কাছে যেতে না হয়। এরকম একটা প্রজন্ম যদি আমরা তৈরি করতে পারি, একটা মুসলিম প্রজন্ম যারা দুর্নীতিবাজ হবে না, যারা মিথ্যুক হবে না, যারা অন্যায় পরায়ণ হবে না, যাদের মেরুদণ্ড সোজা থাকবে, ওই প্রজন্মের হাত দিয়ে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে। আর যদি ওই প্রজন্ম আমরা তৈরি করতে না পারি, তাহলে আশাই থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, ইসলামে অর্থনীতির দ্বিতীয় যে মূলনীতি, সেই মূলনীতিটি হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স। আজকের বিশ্বে সব জায়গায় ইন্স্যুরেন্স আছে। তো মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে, আমরাও ইন্স্যুরেন্স করতে চাই, কিন্তু আল্লাহ কিন্তু ভিত্তি রেখেছেন সোশ্যাল ইন্স্যুরেন্সের উপর। সোশ্যাল ইন্স্যুরেন্সের পর সোশ্যাল জাস্টিসের কথা বলবো। সোশ্যাল জাস্টিসের কথা বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহুল আজিজ। সোশ্যাল ইন্স্যুরেন্স কি? আল্লাহর পবিত্র কোরআনের আয়াত দেখেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। হে মুসলিমেরা, হে মুমিনেরা, তোমাদের জন্য এতে কল্যাণ নাই যে তোমরা পশ্চিমমুখী হবে না পূর্বমুখী হবে। ওয়ালাকিন্নাল বিররা, জেনে রাখো, নেকি, কল্যাণ ওই কাজী, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলো, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করলো, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করলো, নবীদের উপর বিশ্বাস স্থাপন করলো। এবার শুরু হচ্ছে ইবাদত। ঈমান শেষ হতেই দেখেন ইবাদত কি দিয়ে শুরু হচ্ছে। এতক্ষণ সব ঈমান, আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, নবীদের প্রতি ঈমান। ঈমান শেষ, এবার আমল শুরু। আমল কি? এক নাম্বার আমল, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। ধন সম্পদকে ভালোবাসে, তারপরেও ধন সম্পদ নিকট আত্মীয়ের মধ্যে খরচ করতে পারে যে। ধন সম্পদকে ভালোবাসে, তারপরেও ধন সম্পদ নিকট আত্মীয়র জন্য খরচ করতে পারে যে। ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের জন্য খরচ করতে পারে যে। ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য খরচ করতে পারে যে। ওয়াবনাস সাবিল, মুসাফির পথিকের জন্য খরচ করতে পারে যে। ওয়াসাইলিন, ভিক্ষুক চাইতে এসেছে তার জন্য খরচ করতে পারে যে।
ওয়াফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাত, এবার আসতেছে সালাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা করলে রক্ষা করে। ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা, বিপদ আপদে ধৈর্য ধারণ করে। হিনাল বাস, যখন কষ্ট থাকে দুঃখ থাকে তখন ধৈর্য ধারণ করে। উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই পরহেজগার। তাহলে কি দেখলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরপরই শুরু করে দিলেন আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ইয়েতিম, মিসকিন। আল্লাহ কোরআনে বলতেছে। আর এক আয়াতে দেখেন আল্লাহ তার নিজের ইবাদতের পরে নিজের ইবাদত করার কথা বলেই কি বলবেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহর কথা শেষ, মানে আল্লাহর জন্য এতটুকু যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর কথা শেষ। এবার আল্লাহ মানুষের মধ্যে চলে গেলেন, শুরুই করলেন মানুষ দিয়ে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরেই তোমাদের জন্য জরুরি দায়িত্ব পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। ওয়াবিদিল কুরবা, নিজের নিকট আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল জারি দিল কুরবা, তোমার প্রতিবেশী আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল জারিল জুনুব, এবং তোমার বাড়ির সাথে যার বাড়ি লেগে আছে তার সাথে ভালো ব্যবহার করবে। ওয়াস সাহিবি বিল জামব, এবং তোমার বন্ধুর যে প্রতিবেশী তার সাথে ভালো ব্যবহার করবে। ওয়াবনিস সাবিল, পথিকের সাথে ভালো ব্যবহার করবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ কর্মচারী কর্মকর্তা, স্ত্রী, সন্তান, সন্ততি, তাদের প্রতি ভালো ব্যবহার করবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালান ফাখুরা, আল্লাহ অহংকারী খারাপ আচরণকারীকে পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, এরকম অসংখ্য আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো যেখান থেকে আপনি ইসলামের প্রকৃত রূপটা দেখতে পাবেন। যে আল্লাহ এইভাবে কোরআনে যখন ধারাবাহিক বলতে থাকে তখন আল্লাহর কথা শেষ হলে আল্লাহ মানুষের মধ্যে চলে যায়। আর আমাদের কাছে সবচেয়ে অবহেলিত হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত বিষয়গুলো, সবচেয়ে অবহেলিত। আমাদের আকীদা ভুল আছে, কথা বলবো না, মাশাআল্লাহ মোটামুটি সবার আকীদাই ঠিক। আমাদের সালাত আমরা ভুল আদায় করি, এটা বলবো না, মাশাআল্লাহ আমরা সঠিকই সালাত আদায় করি। কিন্তু আমাদের ত্রুটি কোথায়? আমাদের ত্রুটির জায়গা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আদেশ দিয়েছেন, যেই সোশ্যাল জাস্টিস এবং সোশ্যাল ইন্স্যুরেন্সের কথা আল্লাহ বলেছেন, সেটা আমাদের মধ্যে নাই। সোশ্যাল ইন্স্যুরেন্স কি? একজন মানুষ বিপদে পড়েছে, তো তার দেখাশোনার দায়িত্ব, তার অর্থনৈতিক সকল দায়িত্ব তার আশেপাশের পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজন গ্রহণ করবে, যা কোরআনের এই আয়াত থেকে স্পষ্ট। আর সোশ্যাল জাস্টিস কি? ওই যে ন্যায়পরায়ণতার কথা বলে এসেছি। ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ খুলবেন, ইমাম বুখারী আল আদাবুল মুফরাদে কার সাথে কেমন আচরণ করতে হবে, কি ব্যবহার করতে হবে, সে অধ্যায় রচনা করেছেন। একের পর এক বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, পাড়া প্রতিবেশী, এটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সৈয়দ আহমদ বেরেলভী, শাহ ইসমাইল শহীদ, মীর নিসার আলী তিতুমির এবং হাজী শরীয়তুল্লাহ, তাদের ফরাইজি আন্দোলন, এগুলো কিসের আন্দোলন ছিল? আপনারা যদি রাষ্ট্র ক্ষমতা ইসলামকে প্রতিষ্ঠা করতে চান তাহলে সমাজে সোশ্যাল ইন্স্যুরেন্স এবং সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করতেই হবে, না হলে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিয়ে যেতে পারবেন না। আর যত তন্ত্রমন্ত্র দেখানো হচ্ছে, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, এগুলোকে জন্মই দেওয়া হয়েছে যেন ইসলাম কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে। যারা আমার এই কথার সাথে দ্বিমত করবেন তাদেরকে অনুরোধ করবো আপনি আরও পড়েন, আরও অধ্যয়ন করেন, আরও জ্ঞান অর্জন করেন। গণতন্ত্র দিয়ে কখনোই পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে না। গণতন্ত্র দিয়ে কোন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে? অপূর্ণাঙ্গ, কম্প্রোমাইজড, বিকৃত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে। আর যদি পূর্ণাঙ্গ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চান তাহলে একদম গোড়া থেকে শুরু করতে হবে। ন্যায়পরায়ণ প্রজন্ম এবং সত্যবাদী প্রজন্ম, অল্পে তুষ্ট, মাথা উঁচু করে থাকবে, মেরুদণ্ড সোজা, আত্মমর্যাদা সম্পূর্ণ প্রজন্ম তৈরি করতে হবে। আর যেই প্রজন্ম সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করবে, সোশ্যাল ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা করবে। সোশ্যাল জাস্টিস কি? ওই যে বললাম হাজী শরীয়তুল্লাহরা কি করেছিল? ব্রিটিশরা দিল্লি বসে থাকতো, দিল্লিতে বসে থেকে কি আপনার এই রাজপাটের গ্রাম কন্ট্রোল করতে পারবে? পারবে না। সেই কালে পারেনি,
এখনই রাস্তাঘাট নাই, তখন তো আরও রাস্তাঘাট ছিল না। তো রাষ্ট্রীয় ক্ষমতা তাদের কাছে ছিল, কিন্তু তারা বলেছিল না, গ্রামে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। গ্রামে ইসলাম প্রতিষ্ঠা হবে কি? গ্রামে অন্যায়, অবিচার, অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, গ্রামে প্রচলিত সকল কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ও আমার বক্তব্যে আজকে অন্যায় অনাচার দ্বারা আপনারা যে অন্যায় অনাচার বুঝছেন সেটা নয়, আমার বক্তব্যে আজকে অন্যায় অনাচার দ্বারা মানুষের সাথে সম্পৃক্ত অন্যায় অনাচার। যেমন একটা উদাহরণ দিই, ডিম্যান্ড বা যৌতুকের ভিত্তিতে মেয়েদের বিয়ে হয় না? হয় না? হয়। ডিম্যান্ড বা যৌতুকের ভিত্তিতে মেয়েদের বিবাহ ন্যায় না অন্যায়? আজকের আলোচনায় কি বুঝলেন? ন্যায় পরায়ণতা না মুনাফিকি? মুনাফিকি। মানে যে ডিমান্ড বা যৌতুকের ভিত্তিতে বিবাহে যাবে এরা সবগুলো কি মুনাফিক? মুসলিম মুনাফিক। এরা কোনোদিন রাষ্ট্র ক্ষমতা পাবে না? পাবে না? পাবে না। এরা আজীবন কি অবস্থায় থাকবে? গোলাম অবস্থায় থাকবে। কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে ওই বিয়েতে যিনি বিয়ে পড়াচ্ছেন তিনিও যে মুসলিম, ইমাম, মসজিদের ইমাম, আলেম, হুজুর। তাহলে সোশ্যাল জাস্টিস বলতে আমি কি বুঝাচ্ছি? সামাজিক ন্যায় বিচার বলতে আমি কি বুঝাচ্ছি? সামাজিক ন্যায় বিচার বলতে আমি এটা বুঝাচ্ছি যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, একদল যুবককে রেডি হতে হবে, একদল তরুণকে রেডি হতে হবে। যে গত 16 বছর যে ফেসিজম ছিল তারা এখন বিদায় নিয়েছে, নাই। এখন গ্রাম পর্যায়ে পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার শূন্যের কোঠায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের মেরুদণ্ড না থাকার কারণে, আমাদের ন্যায়পরায়ণতা না থাকার কারণে, আমাদের সত্যবাদিতা না থাকার কারণে, আমাদের দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে 16 বছর একটা শক্তিশালী পাওয়ার বিদায় নেওয়ার পর আমরা নামকা অস্তে আর এক দলের কাছে ক্ষমতা দিয়ে দিচ্ছি। একইভাবে তারা আবার আগের মতো অন্য যে দল ছিল তাদের মতো চাঁদাবাজি শুরু করেছে, অন্যায় কার্যকলাপ শুরু করেছে, অবিচার শুরু করেছে। কিন্তু আপনাদের মেরুদণ্ড নাই, সত্য বলেন না, ন্যায় প্রতিষ্ঠা করেন না, ফলত আপনারা আজীবন গোলাম থাকবেন। আর যদি গোলামি থেকে মুক্তি পেতে চান, ওই হাজি শরীয়তুল্লাহর পদ্ধতি অবলম্বন করতে হবে। তোমার ক্ষমতা কেন্দ্রে থাক, আপনারা 10 জন মিলে গ্রামে তো অন্তত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন। আপনি বাড়ি করবেন তো ইট আর একজন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমেই কেন আনা লাগবে? কেন আনা লাগবে? আমি ফ্যাক্টরি দিব তো একজন ব্যক্তিকে কেন চাঁদা দেওয়া লাগবে? কেন? গত 16 বছর দিয়েছেন, এখন কেন দিবেন? এখন কেন মাথা উঁচু করে প্রশ্ন করতে পারছেন না? এখনো কেন চুপচাপ মুখ বেজে অন্যায় এই জুলুমগুলো সহ্য করছেন? রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার, রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় পরায়ণতা। যে চায় যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, ওকে আগে ওর সমাজে, ওর গ্রামে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মসজিদ মাদ্রাসার ইমাম, মসজিদ মাদ্রাসার শিক্ষক, ইসলামপন্থী যুবক তরুণ, তাদেরকে সজাগ হতে হবে। এখন সময়, এখন পাওয়ার শূন্য, আপনি শক্ত হয়ে দাঁড়ালেই কেউ বাধা দেওয়ার নাই। আর যদি মাথা নত করে এইভাবে অন্যায় অবিচার সহ্য করেন, নিজেরাও এভাবে অন্যায় অবিচার করেন, তাহলে অযথা মুখে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, রাষ্ট্রে ইসলাম, ইসলামী খেলাফা, এইগুলো বক্তব্য দিয়ে লাভ নেই। এই সালাত, এই সিয়াম মুনাফিকের সালাত এবং সিয়াম। আর মুনাফিকের সালাত এবং সিয়াম গোলামি ছাড়া আর কিছু দেয় না। মুনাফিকের সালাত এবং সিয়াম গোলামি ছাড়া আর কিছু দেয় না। যদি প্রকৃত সাচ্চা মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, নবীদের মতো, সাহাবীদের মতো, ওমরের মতো, খালিদ ইবনে ওয়ালিদের মতো, তাহলে সত্য বলতে হবে, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে। নিজ নিজ জায়গা থেকে নিজে ন্যায়পরায়ণ হবেন, সমাজে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবেন, প্রত্যেক অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।